7 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে 7 তারিখে। পশ্চিমের জেলাগুলো এবং উপকূলের সংলগ্ন জেলাগুলো তুলনামূলকভাবে কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 7 তারিখে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। 8 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তুলনামূলকভাবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 8 তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 9 থেকে 10 অনেকটাই কমে যাবে, লোকালাইজ দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 11 তারিখে আবার একটু বাড়বে। তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণে এবং বৃষ্টিপাতের কারণে 7 থেকে 8 তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যেটা তাপপ্রবাহ চলছিল পশ্চিমের জেলাগুলো বা অন্যান্য জেলাগুলোতেও দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর ওয়েদার ছিল। তাপমাত্রা 4-5 ডিগ্রি অনেকটাই কমে যাবে। কলকাতার ক্ষেত্রে যদি বলা হয়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টা ছিল 37 ডিগ্রির কাছাকাছি। 7 থেকে 8 তারিখের মধ্যে এটা কমে প্রায় 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 4-5 দিন, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখের প্রভাবটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলায়। দিনের তাপমাত্রা যদি দেখা হয়, দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে, যেটা কালকে ছিল, গতকাল যেটা গত 24 ঘন্টায় ছিল 37 ডিগ্রির কাছাকাছি। তো 7 তারিখ থেকে 8 তারিখে এটা এক্সপেক্ট করা হচ্ছে যে 30 থেকে 31 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রাটা কমে যাবে। হিউমিডিটি, আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি রয়েছে, তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই কমে যাবে। তবে 8 তারিখের পর আবার 9 তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, 2-3 ডিগ্রি। তাপপ্রবাহের